আমরা অনেকেই কিন্তু অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে চাটনি আর পাঁপড়ের জন্য অপেক্ষা করে থাকি। বাঙালির ভোজটা চাটনি ছাড়া একদমই জমে না। তাই আমি আজকে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আনারসি চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্বাদ বাহার। তো চলুন রেসিপিটা শুরু করি। আনারসের চাটনি বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা আনারস নিয়ে নিয়েছি। এবার আনারসটা কাটবো। আমি এখানে বটির সাহায্যে আনারসটা কাটছি। আপনারা ছুরি, চাকু যার যেটাতে সুবিধা হবে সেটা দিয়েই কেটে নিতে পারেন। আমি প্রথমে আনারসটাকে 4 ভাগ করে নিয়েছি। তারপর ওপরের দিকে যে সাদা শক্ত অংশটা আছে ওটা বাদ দিয়ে দিচ্ছি। এবারে পেছনের দিকের খোসাটা মোটা করে কেটে ফেলে দিচ্ছি। এবারে আমি একটা চামচের সাহায্যে আনারসের গায়ে যে চোখগুলো থাকে সেগুলো এভাবে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। এই অংশগুলো ফেলে না দিলে চাটনিটা খাওয়ার সময় গলাতে কাঁটার মতো লাগবে, অনেক সময় আবার গলা চুলকাতেও পারে। আনারসটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি একটা কুড়ুনি নিয়ে নিয়েছি, আনারসটা কুড়ে নেব। এই আনারসের চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা যে কোনো দিন বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি আমার মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। সমস্ত আনারসটা আমি এভাবে কুড়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নাতে। আমি প্রথমেই গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবারে ওই গ্রেট করা আনারসটা আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে হাই ফ্লেমে আনারসটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন আনারসের কালারটা আগের থেকে একটু পরিবর্তন হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আপনারা মিষ্টিটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন। চিনিটা দেবার পর আবারও কিছুক্ষণ আনারসটা ভালো করে ফুটতে দেব। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। আপনারা চাইলে এমনি লবণও ব্যবহার করতে পারেন, তবে চাটনির ক্ষেত্রে বিট লবণটা ব্যবহার করলে তার স্বাদ অনেক ভালো হয়। আমি এবারে একটা শুকনো লঙ্কা এভাবে টুকরো টুকরো করে আনারসের চাটনির সাথে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এই শুকনো লঙ্কা ব্যবহার করার ফলে কিন্তু চাটনিটা টক ঝাল মিষ্টি হয়, এতে করে চাটনিটা খেতে আরও ভালো হয়। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো পাতিলেবুর রস। এটা দিলে চাটনিটা টক ঝাল মিষ্টি ব্যাপারটা ব্যালেন্স হয়, খেতেও বেশ ভালো লাগে। আমার চাটনি সম্পূর্ণভাবে তৈরি। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখলেন তো কত কম সময়ে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট আনারসের চাটনি তৈরি হয়ে গেল। আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন। প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।